যদি 400 টাকা করেও বিক্রি করে 4 টনের দাম আছে 16 লক্ষ টাকা। তো 1 বিঘা জমিতে 16 লক্ষ টাকা ইনকাম করা এটা তো সহজ কথা না। ফ্রুটস খেতে চায় তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। আর যেহেতু দেশে কিন্তু আঙ্গুর প্রচুর দাম এবং বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। ভাইয়ার এখানে ড্রাগন ফল প্লাস আঙুর সবই আছে এবং অনেক ভালো ফলন হচ্ছে এটিও একটি পণ্য হতে পারে যেটা বিদেশে রপ্তানি করা যেতে পারে। কারণ আমরা তো নিজেরাই আসছি, দেখছি, খাচ্ছি, ভালোই ফলন হচ্ছে। আমরা আসছি আজকে যে দেখছেন সুন্দর একটি দৃষ্টিনন্দন আঙ্গুর বাগান। সেই আঙ্গুর বাগান যিনি সাকসেস এগ্রো, ওনার নিজের হাতে তৈরি। ওনার সাথে আমরা একটু ডিটেলস কথা বলতে চাচ্ছি, উনি কিভাবে এই সুন্দর একটি বাগান তৈরি করলেন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওনার সাথে কথা বলবো। জনাব মোহাম্মদ রুকনুজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা তো অনেক সময় দেখি অনেকের বিভিন্ন ধরনের শখ থাকে, তো আপনি হুট করে কেন এই সুন্দর একটি আঙ্গুর বাগানের দিকে আপনার মনোনিবেশ ঘটলেন? অনেকের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার কেনই বা এই আঙ্গুর বাগানের প্রতি এই শখটা আপনার তৈরি হলো? এটার মূল কারণ হলো বাংলাদেশে তো আঙ্গুর বাগান খুব কম, নাই বললেই চলে। তা আমাদের দেশে কিন্তু আঙ্গুর প্রচুর দাম এবং বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, সম্পূর্ণটাই ইম্পোর্টের উপর নির্ভর করে। কারণ এই আঙ্গুর যদি আমরা দেশে ফলাইতে পারি তাহলে অত আঙ্গুর তো আর ইম্পোর্টের প্রয়োজন পড়বে না, এতে দেশের চাহিদাও মিটবে, রেমিটেন্সও বাঁচবে। ওই চিন্তা থেকেই আঙ্গুরের প্রতি আকৃষ্ট, দেখি যে ফলটা কেমন বাংলাদেশে হয় কি না, এই চেষ্টায় আছি আর কি। এখানে সরাসরি এসে আপনার অনুভূতিটা কি আসলে? খুবই ভালো লাগছে, কারণ এখন আসলে বাংলাদেশের যে অবস্থা, আমরা ট্রাস্ট করে খেতে খুব সংকোচ বোধ করি, স্পেশালি বাচ্চা বা বয়স্ক যারা ফ্রুটস খেতে চায় তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। আর যেহেতু এটা গাজীপুরের মধ্যে, সো গাজীপুরের লোকাল যারা আছে, আমি মনে করি এটা ঘুরতে আসার মতো একটা প্লেস। প্লাস ঘুরতে আসতে পারবেন, ভিডিও করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি এখান থেকে কিনেও খেতে পারবেন। আচ্ছা, এটা আমার থেকে ভালো বাগান মালিক বলতে পারবে। তবে আমরা অডিয়েন্স হিসেবে যতটুকু দেখলাম, ভাইয়ার এখানে ড্রাগন ফল প্লাস আঙুর সবই আছে এবং অনেক ভালো ফলন হচ্ছে। তো যাদের এরকম নিজস্ব জমি অথবা অর্থ আছে তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারে। আমার মনে হয় যে একটু লং টাইম জিনিসটা, প্রজেক্টটা লং টাইম নিতে হবে, বাট সফল হয়তো হতে পারবে, কারণ আমরা তো নিজেরাই আসছি, দেখছি, খাচ্ছি, ভালোই ফলন হচ্ছে। বিদেশি একটি জাতের ফল যেটা তৈরি হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তাদের হাতে, সেই সোনালী, সেই স্বপ্নের বিভোর বাংলাদেশের নতুন উদ্যোক্তারা, যারা বাংলাদেশে একটি বিদেশি ফল যেটা আঙ্গুর অনেক দামি এবং খুবই দুর্লভ জাতের চাষাবাদ। কেননা আমাদের যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, তাতে আঙ্গুর চাষাবাদ কোনো সাধারণ কোনো বিষয় না। দেখছেন যে সুন্দর থোকায় থোকায় যে ফলগুলি ধরে আছে, সেগুলি আমাদের বাংলাদেশের নতুন সোনালী স্বপ্ন বিভোর যে কৃষক যারা আছেন, তারা এই আঙ্গুরগুলি চাষাবাদ করছেন। দর্শক, আপনারা লক্ষ্য করছেন এটা একটা অটো পানি দেওয়ার সিস্টেম, যেটা হচ্ছে এই গাছে অল্প সংখ্যক শ্রমিক দিয়ে যাতে পানিটা দেওয়া যায়, সেচ প্রকল্পটা সুন্দরভাবে দেওয়ার জন্য। আর এখানে দেখছেন যেটা মার্চিং পেপার দেওয়া আছে, যেটা এখানে কোনো ধরনের আগাছা বা পরজীবী থেকে রক্ষা করার জন্য। আর এখানে যদি কোনো কারণে পানি জমে থাকে, গাছের ফসলের ক্ষতি হতে পারে, যার কারণে এখানে ডিপিরেশন এবং মার্চিং পেপার দিয়ে সুন্দরভাবে কৃষক উদ্যোক্তা তিনি নিজেরভাবে তৈরি করে নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আপনার এখানে আসে, তাদের ক্ষেত্রে কি তারা আসলে কি চাইলে আঙ্গুর নিতে পারবে এমন কোনো কিছু, বা যদি আপনার এখান থেকে চারা নিতে চায় সে বিষয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে কি না? হ্যাঁ, চারা এই বাগানেরই চারা আছে এবং তারা বাগান থেকেই অনেকে নিয়ে যাচ্ছে। আমরা এখনও আঙ্গুর বাইরে সেল করি নাই, সব যারা আসতেছে দর্শনার্থী তারাই এখান থেকে নিতেছে। আঙ্গুরের বিভিন্ন ধরনের র্যাপিং করা হচ্ছে, আসলে এটার কারণটা আসলে কি? র্যাপিংটার মূল কারণ হলো পাখি একটু বেশি উপদ্রব করতেছে, আর দ্বিতীয়ত বৃষ্টি হচ্ছে প্রচুর। এই আঙ্গুরের প্রধান শত্রু হলো বৃষ্টি। যদি প্রচণ্ড বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আঙ্গুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা ওইটার থেকে সেভ করার জন্য এই র্যাপিংগুলা করছি এবং পাখির থেকেও করার জন্য, রক্ষা করার জন্য। যে আপনি সর্বপ্রথম যখন শুরু করেন সেক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা আপনি পেয়েছিলেন, যে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন? না, বাগান করতে প্রথম যেমন আমাদের দেশে তো আর এগুলো অ্যাভেলেবেল নাই,
তে হাতে গোনা কিছু লোক করছে। তো আর কৃষি বিভাগ থেকেও তারা আঙ্গুরের সঠিক ইয়াটা এখনো বাইর করতে পারেনি। তা আমরা আসলে যারা বাগান করছি আমরা নিজেরাই কয়েকজনের সম্মিলিতভাবে একজনে আরেকজনের সাথে লিয়াজু পরামর্শ করেই করতেছি। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট এখনও আঙ্গুর কৃষি ইয়াতে ওই রকম করতে পারেনি, ওরা ওদের সাজেশনও দিতে পারে না তেমন একটা। তা আমরা নিজেরা তো হয়তো ওদের ভবিষ্যতে হইতে পারে সরকার যদি সুদৃষ্টি দেয় যে সরকারি যারা আছে কৃষি বিভাগে এরা যদি বিভিন্ন কান্ট্রিতে ঢুকে এটির পরামর্শ আনতে পারে তাহলে আমাদের জন্য আরও ইয়ে হবে। কারণ এগুলার উপকরণগুলো বাংলাদেশে নাই। এই আঙ্গুরটা যেভাবে ফলাইতে হয় এটার কিছু উপকরণ আছে, ওই জিনিসগুলো অ্যাভেলেবল নাই দেশে। তা আমরা যারা কয়েকজনে বাহির থেকে এটি সংগ্রহ করি, চায়না থেকে আইনা ওইগুলো অ্যাপ্লাই করেই আমরা এগুলো করতেছি বর্তমানে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, ধরেন বর্তমান সময়ে তো অনেক তরুণ উদ্যোক্তা আছে, অনেক ক্ষেত্রে তারা শুরু করতে চায়। আপনি তো প্রথম এদিকে শুরু করেছেন, সেক্ষেত্রে তরুণ যারা উদ্যোক্তা এই আঙ্গুর চাষ করতে চায় তাদের ব্যাপারে আপনার কি ধরনের একটি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে? না, তারা করতে পারবে। তরুণ শিক্ষিত যারা আছে তারা এই আঙ্গুর বাগান এগুলো করতে পারবে এবং এটা আমার মনে হয় লাভজনক একটা প্রজেক্ট হবে। যদি এইটা করে কেউ লস হবে না, কারণ এটা এইটা ভালো একটা রেজাল্ট দেয় এবং ভালো ফলন হয়। যদি ফলন ভালো হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই ওরা লাভ করতে পারবে। এই জন্য উদ্যোক্তা যদি কেউ হতে চায়, আর আমাদের পরামর্শ থাকবে, সমস্যা নাই। যদি কেউ করতে চায় যতটুকু আমরা যেভাবে করি পরামর্শ দেওয়ার যে এইটুকু পরামর্শ আমরা দিব, এতে কোনো ইয়ে নেই। কেউ করতে চাইলে আমরা ইয়ে করব। আর এখানে আপনাদের যে সরকার থেকে অনেক সময় বিভিন্ন ধরনের পরামর্শ বা উপজেলা থেকে পানি সম্পদ বা হচ্ছে উদ্ভিদ যে সকল নিয়ন্ত্রণ সংস্থা যারা আছেন তাদের কাছ থেকে আপনারা কোনো ধরনের পরামর্শ বা পাচ্ছেন কিনা বা সাড়া কেমন পাচ্ছেন তাদের কাছ থেকে? ওনারা আসে কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে আঙ্গুরটা নিয়ে ওনারাও রিসার্চ তেমন একটা করে নাই। যদি এখন নতুন করে রিসার্চ করে তাইলে ওনারা সঠিক ডিসিশনটা দিতে পারবে। আমরা নিজেরাই ইউটিউব এবং ওই বিভিন্ন গুগলের মাধ্যমে কালেকশন করে চালায় যাইতেছি আর কি। তো ভবিষ্যতে কৃষি বিভাগের বড় বড় কর্মকর্তারাও আসছিল, তো ওনারা হয়তো এখন আসলে আস্তে আস্তে ওনারাও এটা নিয়ে গবেষণা করবে কি করা যায়। ওই যে বললাম যে এটাতে এগুলা ফলন বৃদ্ধি করতে হলে কিছু মেডিসিন দরকার পড়ে, যেটা চায়নারা ইউজ করে, ভিয়েতনাম, তাদের এনে অ্যাভেলেবেল, আমাদের কাছে তো এটা নাই। তা আমরা এখন ওই আলিবাবা বিভিন্ন ওয়েতে এগুলা দেশে নিয়ে আসে আইনা এগুলো অ্যাপ্লাই করে ফলন নিচ্ছি, এইভাবে নিচ্ছি। কিন্তু এটা যদি গভর্নমেন্ট করতো তাহলে আমাদের জন্য আরও সুবিধা হইতো, তাইলে খরচটা কম হইতো। সরকার যদি লাইসেন্স কাউকে দিয়া এগুলো আনাইতে পারতো, এতে করে যারা কৃষক আছে তাদের জন্য সুবিধা হইতো। তো এটা তো গভর্নমেন্টের ইয়া ছাড়া তো আর পাবলিক ওইভাবে আনতে পারবে না। তো এটাই আমাদের একটু অনুরোধ থাকবে, সরকার যাতে এটার প্রতি একটু সুদৃষ্টি দেয়, তাহলে দেশের জন্য ভালো হবে। এ থেকে যে পরিমাণ আউটকাম আপনি পাচ্ছেন ইনভেস্ট করার পরে, যে ধরনের মুনাফা আপনি পাচ্ছেন, তাতে আপনি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। অন্যান্য ফসলের তুলনায় এটার আউটপুট ভালো এবং অল্প সময়ে। যে অন্য ফসল মিনিমাম 3 ইয়ার্স ওয়েট করতে হয় ভালো রেজাল্ট পাইতে হলে, যেমন মালটা, কমলা। আঙ্গুরের ক্ষেত্রে তা না, আঙ্গুর 1 বছরে যেই ইয়াটা ফলনটা পাওয়া যায় এটাতেই খরচটা উঠে যায় মোটামুটি প্রথম ইয়ারেই ওটা। কিন্তু এই জন্যই বলছি যে আঙ্গুর যারা চাষাবাদ করবে তারা গেইনার হইতে পারবে, এটা লসের কিছু নাই। আর এটা দিন যাবে, এটার প্রোডাকশন বাড়বে। হয়তো এই বছর পার গাছে 8 কেজি 10 কেজি আসছে, আগামী বছর আশা করি 20-25 কেজি হবে প্রতি গাছে। এরপরে এটি 1 মণ 1.5 মণ পর্যন্ত হয় এক গাছে। তা আমরা যদি এই দেশে যদি 20 কেজিও পার গাছে হয়, এতে করে কৃষক অনেক গেইন করতে পারবে। কারণ 1 বিঘা জমিতে 200 গাছ লাগে। আপনার যদি 20 কেজিও হয় এক গাছে, তাইলে আপনার 200 গাছে 4 টন আঙ্গুর হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখন তো 500 টাকা করে, যদি 400 টাকা করেও বিক্রি করে, 4 টনের দাম আছে 16 লক্ষ টাকা। তো 1 বিঘা জমিতে 16 লক্ষ টাকা ইনকাম করা এটা তো সহজ কথা না। এটা কৃষির জন্য বিশাল কিছু। অন্য সেক্টর হয়তো অন্য কিছু, কিন্তু কৃষকের জন্য তো এটা অনেক।
বিঘাতে যদি এটা আর্ন করতে পারে, তাহলে এটা তো আমার মনে হয় এটা অনেকেই চাষাবাদ করবে এখন এগুলোর রেজাল্ট দেখার পরে, এবং ভালোও করবে। মোট কথায় বলতে গেলে যে কৃষি বাংলাদেশের একটি সোনালী স্বপ্ন হতে পারে, এটিও একটি পণ্য হতে পারে যেটা বিদেশে রপ্তানি করা যেতে পারে। এখানে পরিচর্যার ক্ষেত্রে আপনার লোকবলের সংখ্যা কেমন লাগে? ধরেন 1 বিঘা জমিতে চাষাবাদ করলে এখানে লোকবল আপনার কেমন লাগে, বা আপনি নিজে থেকে এখানে চাষাবাদ করছেন? 1 বিঘা জমিতে চাষাবাদ করলে আমরা সাজেশন দিই, নিজেরা তো আর করতে পারি না। লেবার যারা আছে ওরা কাজ করে, ওদেরকে আমরা পরামর্শ দেই এইভাবে এইভাবে করো, ওরা করে। কিন্তু লেবার যে বেশি লাগে আঙ্গুর জমিতে তা না, অন্যদের তুলনায় অনেক কম লেবার লাগে এইখানে। কারণ আঙ্গুরের পরিচর্যাটা করতে হয় মূলত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3-4 মাস একটু ভালো কেয়ার নিলে আঙ্গুর ফলন চলে আসবে ভালো। সবসময় করতে হয় যাতে ঘাস আগাছা না হয়, এদিকে খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে জৈব সারটা ইউজ করতে হয় বেশি। এই যত জৈব সার বেশি ইউজ করলে ফলন ভালো হবে, ফলের সাইজ ভালো হবে। আর সর্বমোট অন্য কৃষির তুলনায় আমার মনে হয় শ্রমিক এটাতে কম লাগে। শুধুমাত্র পোশাক রপ্তানি খাত থেকেই বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, সেখানে যদি এই আঙ্গুর চাষও যদি করে বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়, যারা নতুন উদ্যোক্তারা ছুটে চলবে এই কৃষি প্রধান দেশে, সেখানে তারা আঙ্গুর চাষ করে নতুনভাবে অল্প সময়ে তারা লাভবান হতে পারে। দর্শক শুনছিলেন একজন সফল উদ্যোক্তার কাহিনী। এ থেকে আমরা যদি অনুপ্রাণিত হই, নতুন যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তারা যদি এই কৃষি কাজের মধ্যে থেকেও উপার্জনের অন্যতম একটি মাধ্যম হতে পারে এই আঙ্গুর চাষ। পরবর্তী সময়ে আপনাদের সাথে আমরা যুক্ত হব। আসসালামু আলাইকুম।